আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালে জুলাই মাস পর্যন্ত ওমানের শ্রম বাজার এবং বাংলাদেশের জন্য ওমানের কাজের ভিসার অবশেষ আপডেট নিয়ে। অনেকে জানতে চাইছেন ওমানে কি পুরোপুরি খুলে গেছে, নতুন করে লেবার ভিসা চালু হয়েছে কিনা, এখন আবেদন করা যাবে কিনা এবং ভবিষ্যতে কি হতে পারে। তাই আজকের ভিডিওতে যাচাই করা তথ্যের ভিডিওতে পুরো বিষয়টি সহজ ভাষায় তুলে ধরব। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। সামাজিক যোগ্যতার মাধ্যমে অনেক ধরনের খবর ছড়িয়ে পড়েছে। কোথাও বলা হচ্ছে ওমান পুরোপুরি খুলে গেছে, আবার কোথাও বলা হচ্ছে এখন কোনো সুযোগ নেই। বাস্তবে জুলাইয়ে 2026 সাল পর্যন্ত এমন কোনো সরকার ঘোষণা নেই যে বাংলাদেশের জন্য সব ধরনের সাধারণ লেবার ভিসা সম্পূর্ণভাবে চালু হয়েছে। তাই কোনো খবর দেখে সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই সরকারি ঘোষণা এবং অনুমোদিত এজেন্সির তথ্য যাচাই করা উচিত। চলুন জেনে নেওয়া যাক সর্বশেষ কী অগ্রগতি হয়েছে। চলতি বছরের বাংলাদেশ সরকারের প্রবাসীর কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রমমিত্রী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে ওমানের পক্ষ থেকে জানানো হয় 2023 সালে যে স্থগিত দেওয়া হয়েছিল সেটি মূলত ওমানের অবস্থানরত অনিয়মিত বিদেশি কর্মীদের বৈধতা করার জন্য ছিল। একই সঙ্গে তারা জানায় বাংলাদেশের জন্য নতুন করে কাজের ভিসা চালুর বিষয়ে ইতিবাচকভাবে কাজ করা হচ্ছে এবং তা পুনরায় চালুর আশাও দেওয়া হয়েছে। এখানে আরেকটি সুখবর হলো ওমানের অবৈধভাবে অবস্থান করা অনেকে বাংলাদেশিরা কর্মীরা জরিমানা ছাড়াই বৈধ হয়েছে। এটি বাংলাদেশের প্রবাসীর জন্য একটি বড় স্থিত খবর, কারণ এর মাধ্যমে অনেক কর্মী আর বৈধভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং ভবিষ্যতে নতুন শ্রমিক নিয়োগ পথ সহজ হতে পারে। বর্তমানে ওমান দক্ষ কর্মীদের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে ইঞ্জিনিয়ার, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান এবং অন্যান্য কারিগরি পেশায় দক্ষ কর্মীদের জন্য সুযোগ বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে। বাংলাদেশ সরকারও দক্ষ জনশক্তি তৈরির উপর জোর দিচ্ছে, যাতে ভবিষ্যতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এখন অনেকে প্রশ্ন করেন, তাহলে সাধারণ শ্রমিকদের কি হবে? বাস্তবতা হলো সাধারণ বা স্বল্পদক্ষ শ্রমিকদের জন্য নতুন ভিসা চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হলেও জুলাই 2026 পর্যন্ত পূর্ণাঙ্গ বাস্তবায়নের সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। তাই এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে সব কারিগরি আবেদন শুরু হয়েছে। আপনি যদি ওমানে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই বিষয়ে প্রস্তুতির সময় হিসেবে ব্যবহার করুন। আপনার পাসপোর্ট মেয়াদ ঠিক আছে কিনা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, কাগজের দক্ষতা, ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা এবং বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন করার প্রস্তুত নিয়ে রাখুন। ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হলেও প্রস্তুত প্রার্থীরা দ্রুত সুযোগ পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো দালাল বা বৈধ এজেন্সির মাধ্যমে টাকা লেনদেন করবেন না। অনেকেই ভিসা খুলে গেছে বলে বড় অঙ্কের টাকা দাবি করতে পারে। সরকার অনুমোদিত ছাড়া কোনো অর্থ প্রদান করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এসব সময়ে বৈধ সরকারি অনুমোদিত মাধ্যমে আবেদন করুন। সর্বশেষে বলা যায়, জুলাই 2026 সাল পর্যন্ত ওমানের দিক থেকে ইতিবাচক অগ্রগতি রয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে এবং কাজের ভিসা পুনরায় চালুর আভাস দেওয়া হয়েছে। তবে এখনও এমন কোনো সরকার ঘোষণা প্রকাশিত হয়নি যে বাংলাদেশের জন্য সব ধরনের সাধারণ লেবার ভিসা সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। তাই গুজব নয়, সরকারি তথ্যের উপর নির্ভর করুন। নতুন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলে সেটি অবশ্যই বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রকাশ করা হবে। আজকের ভিডিওতে এতটুকুই। যদি এই তথ্যগুলো আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রবাস সংক্রান্ত নির্ভরযোগ্য ও সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।